জামানা মোবাইল খাইছে, জামানা ফেসবুকে খাইছে। অল্প বয়সের ছেলে মেয়ে প্রেমে জড়াইছে, জামানা মোবাইল খাইছে, জামানা ফেসবুকে খাইছে। জামানা মোবাইল খাইছে, জামানা ফেসবুকে খাইছে। সকাল বেলা বাবা বলে যাস রে কোথায়, বাবার কথা শোনার মতো সময় যে আর নাই। তাই রাস্তার পাশে বসে বসে ছেলেরা রাস্তার পাশে বসে বসে ফ্রি ফায়ার খেলছে। জামানা মোবাইল খাইছে, জামানা ফেসবুকে খাইছে। অল্প বয়সের ছেলে মেয়ে প্রেমে জড়াইছে, জামানা মোবাইল খাইছে, জামানা ফেসবুকে খাইছে। বিবাহিতা মেয়ে যখন ফেসবুকে ঢোকে, হ্যান্ডসাম ছেলে দেখে সে তো প্রেমে পড়ে। ওরে স্বামী সন্তান সব ছাড়িয়া, মেয়েরা স্বামী সন্তান সব ছাড়িয়া নতুন প্রেমিককে চাইছে। জামানা মোবাইল খাইছে, জামানা ফেসবুকে খাইছে। জামানা মোবাইল খাইছে, জামানা ফেসবুকে খাইছে। রাতের বেলা একা একা ঘুম যে আসে না, মেসেঞ্জারে না পাইলে বন্ধু ভালো লাগে না। ওরে রাতের বেলা একা একা ঘুম যে আসে না, হোয়াটসঅ্যাপে না পাইলে বন্ধু ভালো লাগে না। আরে তাই তো এখন মা বাবারা, বর্তমানের মা বাবারা ভীষণ টেনশনে পড়েছে। জামানা মোবাইল খাইছে, জামানা ফেসবুকে খাইছে। অল্প বয়সের ছেলে মেয়ে প্রেমে জড়াইছে, জামানা মোবাইল খাইছে, জামানা ফেসবুকে খাইছে। মাশাআল্লাহ। আলাতে অন্ধকার তুমি কারলা, আগিয়া করলা রে সুখের ঘর। পাগল মন আমার তুমি কারলা, আগিয়া করলা রে দালান ঘর। দুদিনের রং তামাশা, মন আমার তুমি কারলা, আগিয়া করলা রে দালান ঘর। উপর তলাই বাতি জ্বলে, উপর তলাই বাতি জ্বলে, নিস্তলাতে অন্ধকার তুমি কারলা, আগিয়া করলা রে সুখের ঘর। পাগল মন আমার তুমি কারলা, আগিয়া করলা রে দালান ঘর। ক্ষমতার গাড়ি বাড়ি, পদ পদবের বাহাদুরি, টাকা পয়সা গাড়ি বাড়ি, ক্ষমতার বাহাদুরি। আজরাইলের পড়লে থাবা, মালাকুল মাউতের পড়লে থাবা, পাইবা না পথ পালাবার তুমি কারলা, আগিয়া করলা রে সুখের ঘর। পাগল মন আমার তুমি কারলা, আগিয়া করলা রে দালান ঘর। উপর তলাই বাতি জ্বলে, উপর তলাই
বাতি জলে নিস্তলাতে অন্ধকার তুমি কারলা আঙ্গিয়া করলা রে সুখের ঘর পাগল মন আমার তুমি কারলা আঙ্গিয়া করলা রে বাড়ি ঘর পাগল মন আমার তুমি কারলা আঙ্গিয়া করলা রে টিনের ঘর। উপস্থিত সম্মানীয় সুযোগ্য আজকের জলসার সুনামধন্য সভাপতি, মঞ্চ উপবিষ্ট আকাশ সাদিস আলেম উলামাবৃন্দ, আমার সম্মুখে বসে থাকা বিভিন্ন এলাকা থেকে ছুটে আসা দিনদার ইমানদার মুমিন ভাই সকল ও পর্দার অন্তরালে প্রজেক্টের মাধ্যমে দেখনেওয়ালি সম্মানিতা মা ও বোনেরা, প্রথমে সেই মহান মুনিবের দরবারে প্রশংসা করি যে আল্লাহ আমাদেরকে একটি কবরস্থান জলসার উন্নতি কল্পে কিছু কোরআন ও হাদিসের আলোচনা শোনার ও আমল করার উদ্দেশ্যে যিনি আমাদেরকে কবুল করেছেন, সে আল্লাহ সুবহান ওয়া তাআলার শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। অতঃপর শান্তি বর্ষিত হোক সকল নবীদের উপর, বিশেষ করে আমাদের শেষ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আপনারা অনেকক্ষণ ধরে বসে আছেন। এই বসে থাকার কারণে কিছু কিছু মানুষ উঠে চলে গেছে, জায়গাগুলো কিছু ফাঁকা আছে। আমি অনুরোধ করব যারা পেছনে বসে আছেন, আল্লাহর রাস্তায় যদি সামনের জায়গাগুলোকে একটু পূরণ করতেন, তাহলে আমার আলোচনা করাটা, বুঝানোটা খুব সহজ হবে। বিধায় আপনারা যারা পেছনে বসে আছেন, আল্লাহর রাস্তায় আপনাদেরকে আমি একটু অনুরোধ করে বলি, যদি সামনের জায়গা ফাঁকা আছে, আর অনেক জায়গা ফাঁকাও আছে, বিধায় আমি আপনাদের ভাই বলছি, বাপজি বলছি, বন্ধু বলছি, যারা পেছনে বসে আছেন, আল্লাহর রাস্তায় একটু কষ্ট করে আগিয়ে আসুন। আপনি যে জায়গায় বসেছেন ওটাও কিয়ামতের মাঠে সাক্ষী দেবে, প্লাস জায়গা যদি চেঞ্জ করেন তাহলে দুইটি জায়গা আপনার পক্ষে সাক্ষী দেবে যে আপনি ওই চিমনিটলার কোন একটা এলাকাতে কয়েক জায়গায় বসেছেন। সব জায়গায় সেদিন কিয়ামতের মাঠে সাক্ষী দিবে, আপনার সঙ্গী হবে। আল্লাহর রাস্তাটা পারবেন না? যারা লম্বা করে পেছনে বসে আছেন তাদের আমি অনুরোধ করছি, ভাই আপনারা একটু আগান। পেছন কটা লাইনকে অনুরোধ করছি, আমি আপনাদের চিনি না, নামও জানি না যে আপনাদের নাম এলান করব। বিধায় যারা পেছনে আছেন, যে হোক না কেন, ছোট বড়, সকলকে বলছি আপনারা গোছালো ভাবে বসুন। ঠান্ডার মৌসুম, গোছিয়ে বসবেন, ঠান্ডা কম লাগবে, ভালো লাগবে। আপনারা এই কটা লোক বুঝেননি নাকি? দু সাইড দু লোক, ওই যে ওই পেছন দিকে, তারপরে ওখানে চারটা ছেলে, ওই নওজোয়ান ছেলে বসে আছে। একটু আগিয়ে যান, সবাই আগেল, আপনারা কেন বসবেন ভাই? আমি আলোচনা শুরু করছি, ইনশাআল্লাহ আপনারা আগিয়ে বসুন, তাহলে দেখতে ভালো লাগবে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খাইরান জাযা। আসেন, আমি আপনাদের সম্মুখে যে বিষয়টা নিয়ে দণ্ডমান হয়েছি বা বলার ইচ্ছা পোষণ করেছি, সেটি হচ্ছে আরশের নিচের ছায়া। আরশের নিচের ছায়া, এক কথায় যদি বলা যায় আল্লাহর রহমতের ছায়া। যেই দিন পৃথিবীটা লন্ডভন্ড হয়ে যাবে, চুরমার হয়ে যাবে, কুল্লু আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। একমাত্র আল্লাহর মহামান্বিত চেহারা ছাড়া দুনিয়ার যত কিছু আছে সব ফানাফান হয়ে যাবে, চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, কিছুই থাকবে না। এ ব্যাপারে আল্লাহ কি বলছেন, আগে কোরআনের আয়াতটা তরজমা করব, তারপরে আপনাদের যে ইম্পর্টেন্ট বিষয় ওটা আমি আপনাদের সামনে
আলোচনা করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ونفخ في الصور فصيق من في السماوات ومن في الأرض إلا من شاء الله ثم نفخ فيه أخرى فإذا هم قيام ينظرون। ইসরাফিলের মাধ্যমে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীটাকে লন্ডভন্ড করবেন, ওয়ানুফিকা ফিস সূরি ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ, আসমান এবং জমিনে যত কিছু আছে রে সব ধ্বংস হয়ে যাবে, বেহুশ হয়ে যাবে। একটা কেউ জীবিত থাকবে না, একটা কেউ হুঁশের মধ্যে থাকবে না। তো কখন? যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসরাফিলকে বলবেন, ইসরাফিল রে তুমি সুরটাকে ফুঁকে দাও। ইসরাফিল যেদিন থেকে আল্লাহ তাকে দায়িত্ব অর্পণ করা হয়েছে, দায়িত্বর দায়ভার যখন যেদিন থেকে দেওয়া হয়েছে, সেদিন থেকে যেন ফান আবু সাহিবুস সুরি বিশ্বনবী বলছেন, আমি কেমন করে আয়েশ আরামে আনন্দ উল্লাসে থাকতে পারি, আমি কেমন করে আমি আনন্দ করি রে আমার সাহাবেরা। অথচ ইসরাফিল আলাইহিস সালামকে দায়িত্ব দেওয়া হয়েছে, কানকে খাড়া করে রেখেছে, কানকে খাড়া করে রেখেছে এবং মাথাকে নুইয়ে রেখেছে। এই প্রতীক্ষমান অবস্থায় রয়েছেন, কখন জানি আল্লাহ আমাকে এই অর্ডারটা দিয়ে দেবেন। তাহলে ইসরাফিলের মাধ্যমে সারা পৃথিবী তোড়ফোড় হয়ে যাবে, বেহুশ হয়ে যাবে। তবে ইল্লা মান শাআল্লাহ, তবে আল্লাহ যাকে চাইবেন সে ছাড়া। এখানে তাফসীর করা হয়েছে, কে আবার যেন টিকে থাকবে। বিশ্বনবী অনুমান করেছেন, মনে যখন বিশ্বনবী যখন তার চেতনাটাকে ফিরে পাবেন, হুঁশটাকে ফিরে পাবেন দ্বিতীয় ফুৎকারে, তখন তিনি দেখবেন আমার হুঁশ ফিরার আগে একজন যেন আল্লাহর সে আরশের ছায়ার পায়া ধরে যেন আছে। তিনি বললেন তিনি বলছেন, মনে হয় তিনি হুঁশ পেয়েছিলেন, হুঁশের মধ্যে ছিলেন না বেহুশের মধ্যে ছিলেন। মনে হয় মুসা আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মর্যাদা দিয়েছেন, যেদিনকে আল্লাহকে বলেছিল, আল্লাহ তুমি আমাকে তোমার চেহারা খানটা দেখাও, কিন্তু সেই দিন সে নূরের তাজাল্লি দেখে অজ্ঞান হয়ে গেছিল। আল্লাহকে দেখা তো দূরের কথা, ছাড়টা পর্যন্ত সে একদিন গ্রহণ করতে পারেনি। সেই সময় হয়তো সে বেহুশ ছিল, পৃথিবীর মানুষ সব হুঁশের মধ্যে ছিল, তার জন্য নাকি আল্লাহ তাকে মর্যাদা দিয়েছেন। এটা অনুমানের ভিত্তিতে বলা হয়েছে। বন্ধুরে, তবে আল্লাহ যাকে চাইবেন সে কেবল সারা। সুম্মা নুফিখা ফীহি উখরা ফাইদা হুম কিয়ামুন ইয়ানজুরুন। আর একটা যখন সুর ফুঁকা হবে, সুর ফুঁকে দিতে দিতে আবার মানুষ যেন কবর থেকে যেন উঠতে থাকবে। ওয়াইদাল কুবুর বুসিরাত, মানুষ সব কবর থেকে যারা যতগুলো চাপা পড়ে আছে সমস্ত কিছুকে যেন কিয়ামতের মাঠে হাজির দিতে হবে, সবাই কিয়ামতের মধ্যে ধরবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চ্যালেঞ্জ করেছেন, ওয়া মা হুম আনহা বিগাইবিন, কেউ অনুপস্থিত থাকবে না। আল্লাহ চ্যালেঞ্জ করেছেন, সেদিনকে সকলকে হাজিরি দেওয়া লাগবে, সবাইকে সেদিনকে হাজিরি হতে হবে। আল্লাহর চ্যালেঞ্জ। আপনাদের এই চিমনিটলাতে জালসা হয়েছে, হচ্ছে, রানিং চলছে, কিন্তু এর আগে এলান হয়েছে, হ্যান্ডবিল ছেপেছে, ইস্তাহার হয়েছে, মানুষকে এলান করে দেওয়া হয়েছে, এই যে শুনো গ্রামবাসী এলাকাবাসী, অমুক 3 তারিখে প্রোগ্রাম হবে, জলসা হবে, সবাইকে নিমন্ত্রণ আমন্ত্রণ দেওয়া রইল। এখন বলুন তো 100তে 100 লোক আসতে পেরেছে? নাই। কিছু লোক এখানে,
কিছু লোক বেটি ছেলের পিছনে ঘুরছে, আর কিছু লোক খাওয়ার মার্কেটে ঘুরছে, আবার কেউ বাড়িতে শুয়ে আছে। কিন্তু আল্লাহর চ্যালেঞ্জ এত কঠিন, ওমা হুম আনহা বিগাইবিন, প্রত্যেককে আল্লাহ সেখানে কিয়ামতের মাটিতে হাজির হতে হবে, কেউ যেন একটা বাদ থাকবে না। তার মানে বুঝতে পারলাম পৃথিবী প্রথম ফুৎকারে ধ্বংস হবে, আবার দ্বিতীয় ফুৎকারে সবাই বিচারের মাঠে দাঁড়াবে। কিন্তু দরাটা কেমন হবে, কিভাবে উঠবেন, কি হালাতে উঠবেন, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করেছেন, ইহসারুন নাসু ইয়াউমাল কিয়ামাতি উফাতান উরাতান গুরলা, কুলতু ইয়া রাসূলুল্লাহি আন-নিসাউ ওয়ার রিজালু জামিআ ইয়ানজুরু বাযুহুম ইলা বাযিন। বিশ্বনবী বলছেন, বিশ্বনবীকে বলছেন আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি যে বললেন যেদিনকে মানুষ কবর থেকে উঠবে উফাতান উরাতান গুরলা, সেদিনকে মানুষ খালি পায়ে কোনো জুতা থাকবে না, নাঙ্গা অবস্থায় উঠবে, পরনে কোনো কাপড় থাকবে না, আর খাতনাবিহীন অবস্থায় উঠা হবে। বিশ্বনবীকে বলছেন আয়েশা এবার বলছেন, ইয়া রাসূলুল্লাহ আর রিজালু ওয়ান নিসাউ জামিআ ইয়ানজুরু বাযুহুম ইলা বাযিন, ও দয়ার নবী গো সেদিন তাহলে তো নর নারী একাকার হয়ে থাকবে, কারো পরনে যে কাপড় থাকবে না, এক অপরের দিকে তো তাকাতে থাকবে, নাঙ্গা হয়ে যাবে, তাহলে তো ইজ্জত বলে কিছুই থাকবে না। নারী পুরুষ একাকার হলে সবার তো নাঙ্গা অবস্থায় থাকলে ইজ্জতের দিকে কি হালাত হবে, এক অপরে তো তাকাতে থাকবে। বিষ্ণু বলছেন আয়েশা এটা কখনো সম্ভব নয়, ইয়া আয়েশাতুল আমরু আসাদ্দু মিন আইয়ানজুরা বাযুহুম ইলা বাযিন। আয়েশা সেদিন কিয়ামতের মাঠে এমন একটা বিভীষিকাময় পরিস্থিতি হবে রে আয়েশা, যেদিন কেউ কারো কাছে তাকাবার ক্ষমতা রাখবে না, নিজেকে বাঁচার জন্য শুধু ত্রাহি করবে, আজ নাহি আমার কি হালাত হয়। এই জন্য আয়েশা রে সেদিন কেউ কারো দিকে তাকাবার কোনো মাধ্যম রাখবে না, কোনো সুযোগ তার থাকবে না। কেমন কথা, পাশাপাশি উলঙ্গ মানুষ থাকবে তো ওর দিকে তাকাতে আবার কয় সেকেন্ড লাগবে, কেমন লাগবে দেখতে পারে। একটা উদাহরণ দিলে চট করে বুঝে নেবেন। আপনি নতুন বিয়ে করেছেন, এখন নতুন যখন আপনি বিবাহ করলেন, তো বিবাহ করার পর স্ত্রীর চাহাত থাকতে পারে। এখন আপনার বিবি আপনাকে বলছেন, স্বামী খুব ইচ্ছা ছিল গো বিয়ে করার পর স্বামীর সঙ্গে হাজারদুয়ারি ঘুরতে যাব, মুর্শিদাবাদ হাজারদুয়ারি ঘুরতে যাব, অনেক দিনের স্বাদ, স্বামীর সঙ্গে যাব। এখন স্বামী পয়সাওয়ালা মানুষ, চলো ঠিক আছে, একটা প্রাইভেট কার গাড়ি নিল, গাড়িটা নিয়ে স্বামী স্ত্রী এত সুন্দর করে সেজেছে, এত মনোরম চাকচিক্যময় হয়ে সেজেছে। এবার দুজনে গাড়িতে ঢুকে গেল, ঢুকে দেওয়ার পর স্ত্রী খুব খুশি, আমার স্বামী কথা রেখেছে। বিবি এবার স্বামীকে রঙ্গরসের গল্প শোনায়, আনন্দ মাতুয়ারার গল্প শোনায়, নিজের শরমগাকে নিয়ে স্বামীর কাছে প্রকাশ করে, আমার দেহ এরকম, আমার চামড়া যেন ধল, আমি দেখতে ফিটফাট, আমাকে দেখে সবাই পাগলা পাগলা হয়ে যেত, কিন্তু স্বামী তুমি আমাকে পেয়েছ, তোমার জীবন ধন্য। সে নিজের যেন প্রশংসা স্বামীর কাছে করতে আছে, রঙের রসের আনন্দ উল্লাস করতে আছে। স্বামী স্ত্রী ছাড়া কেউ নাই, শুধু ড্রাইভারটা খালি ড্রাইভিং করে গাড়িটা যেন ড্রাইভিং করে যেন চালাচ্ছে। এদের দুজনে কি আনন্দ উল্লাস, এমন মধুময় ভালোবাসা প্রেম প্রীতির গল্প চলছে, আর খোলামেলা যেন স্বামীর কাছে আছে, স্বামীর দিকে বারবার যেন নজরদিহি করছে, এমন রঙ্গরসের গল্প। এমন সময় ড্রাইভার বলে দিল, ওরে তোমরা দুজন মিলে রঙ্গরসের গল্প ধরেছ, নিজের শরীর নিয়ে তোমরা ব্যাখ্যা বিশ্লেষণ করা শুরু করেছ, তবে শুনে লাও, তোমরা যাই করো না কেন, গাড়ি যে চালাছিলাম 120 গতিতে গতিবেগে, কিন্তু গাড়ির ব্রেকটা কিন্তু ধরে না, এখন কি করবে বলো। স্বামী স্ত্রী দুজন মিলে আনন্দ উল্লাস করছে, ড্রাইভার বলছে যে ব্রেক যে ধরে না, গাড়ির ব্রেক ফেল,
আচ্ছা এবার আপনারা বলেন তো, গাড়ির ব্রেক যদি ফেল বলে, ওদের দুজনেতে মেন্টালিটি কেমন হবে? এখন যদি স্ত্রী কহে কথা বাদ দাও, হারা দুনিয়া মিলে রঙ্গের কথা কইছে, আমার দিকে তাকাবে জান ঠান্ডা হয়ে যাবে, আমার দিকে তাকাও জান ঠান্ডা হয়ে যাবে। আচ্ছা ও যদি হিজড়া হয় তাহলে লক্ষ্য করে থাকবে, আর বীর পুরুষ যদি হয় তো বিবিকে ধাক্কা মেরে বলবে, দেখতেছ না গাড়ি ব্রেক ফেল, আর তোর যত গল্প তো আমি আর শুনবো না এখন। তুই যদি পুরো ন্যাঙ্গাও হয়ে যাস তাও আমার দ্বিধাবোধ নাই, কেন বলে দিয়েছে গাড়ি ফেল মানে কি, নিশ্চয় সামনের লরিতে ভরবে আর নাহলে নদীতে ফেলবে, দুটার মধ্যে একটা জান তো খাতরাতে আছে, জান খাতরার মধ্যে আছে। এখন বিবির কথা লিবে না, বিবির দিকেও তাকবে না, কেন তো সামান্য ব্রেক ফেলতাই। কিন্তু বিচারের মাঠ তো আরো কত কঠিন ভয়াবহতা হবে। সামনে কাউ যতই উলঙ্গ থাক না কেন, মানসিকতা একটাই কাজ করবে, আজ আমার কি হয়, আজ আমার হালাত কি হয়, কি অবস্থা হবে। বন্ধুরে আমার, যখন সব কিয়ামতের মাঠে ধরবে, সূর্যটাকে মাথার উপরে নিয়ে আসা হবে, সূর্যটাকে মাথার উপরে নিয়ে আসা হবে। ইয়ারাকুন নাসু ইয়াউমাল কিয়ামাতি হাত্তা ইয়ারাকুন নাসু ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন মানুষ ঘামতে থাকবে, মানুষ যেন ঘামতে থাকবে। তুদনা শামসু ইয়াউমাল কিয়ামাতি মিনাল খালক, সূর্যটাকে সৃষ্টির কাছাকাছি নিয়ে আসা হবে। বিশ্বনবী বলছেন সূর্যটাকে সৃষ্টির অনুকূলে নিয়ে আসা হবে, কাছাকাছি নিয়ে আসা হবে। হাত্তা তাকুনা মিনহুম কামিকদারি মিল, 1 মাইল উপরে যেন সূর্যটা থাকবে, সূর্যটা মাথার উপরে 1 মাইল উপরে। আবার কেউ বলেছেন 100 লাখার সুরমাদানি 1.5 ইঞ্চি যতটা হয় অত ইঞ্চির উপরে মাথার সূর্যটা থাকবে। কি অবস্থা হবে বন্ধুরে আমার। বিশ্বনবী বলছেন হাত্তা তাকুনা মিনহুম কামিকদারি মিল, সূর্যটাকে 1 মাইল কাছাকাছি করে দেওয়া হবে। ফায়াকুনুন নাসু আলা কদরি আমালিহিম আলা কদরি, তার মানে তারা ঘামতে থাকবে, আমালের অনুপাতে তারা যেন ঘামতে থাকবে। ফিল আরাক, তারা ঘামতে থাকবে, আমল যেমন করবে তেমনটা তা অনুযায়ী তারা ঘামতে থাকবে। ওয়া মিনহুম মাইয়াকুনু ইলা কাবাইহিম, কারো কারো ঘাম হবে টাকনুর পর্যন্ত, কারো কারো ঘাম হবে হাঁটু পর্যন্ত, কারো কারো ঘাম হবে কোমর পর্যন্ত, কারো কারো ঘাম হবে কাঁধ পর্যন্ত। মানুষ এতটা ঘামবে, একবার কি ভেবে দেখেছেন? বিশ্বনবী বললেন মাথাটাকে সূর্যের উপরে নিয়ে আসা হবে। আপনার কি ধারণা আছে? আপনি একবার দুনিয়াতে বসবাস করছেন, একবার তো ভেবে দেখুন সূর্যটা কতটা উপরে আছে। বিজ্ঞানীরা বলছেন পৃথিবী থেকে সূর্যটা আছে 9 কোটি 30 লক্ষ মাইল, 9 কোটি 30 লক্ষ মাইল দূর থেকে সূর্যের আমরা আলো পাই। সূর্য আলো আমাকে দুনিয়াতে আলো দেয়, এর আলোর বিনিময়ে আমরা রোদ্রে যেন থাকতে পারি না, ছটফট যেন শুরু হয়ে যায়। তীব্র গরমের সময় কেউ যেন আমরা ঘরে থাকতে পারি না, যার টাকা আছে সে এসি ব্যবহার করে, এসি ব্যবহার করে ঠান্ডা নিবারণ করে, সূর্য চাপ থেকে বাঁচার চেষ্টা করে। যারা আমরা মধ্যবিত্ত পরিবার রয়েছে, ফ্যান চালায়, ফ্যান বন্ধ, লাইন পালিয়ে গেলে জেনারেটর ব্যবহার করি, ইনভার্টার ব্যবহার করি। কেন? গরম সহ্য হয় না এর ফলে। বন্ধুরে আমার, একবার ভাবেন তো, দিনে যখন সূর্য ওঠে মাগরিবে পশ্চিম দিকে, যখন পশ্চিম দিকে অস্তমিত চলে যায়, রাত হয়ে গেল যেন গরমে থাকা যায় না। কিন্তু সূর্য তো নাই, ডুবে গেছে, এরপরে যেন থাকতে পারছি না। গাছের তলায় আরাম নেই, বাতাস করে নিম বাতাস করে হাওয়া খায়। হাত আপনার পরনে গামছা থাকলে গামছাটাকে মুছেন, বার যেন মুছেন। সামান্য ইউনিট 47 ইউনিট ব্যথা, 47, 48, 49 এত তাপমাত্রা, সেলসিয়াস তাপমাত্রা আমরা সহ্য করতে পারি না। অথচ বিজ্ঞানীরা বলছেন সূর্যের তাপমাত্রা
হলো 1,40,00,000 1,40,00,000 সূর্যের তাপমাত্রা আলো থেকে এলো 9,30,00,000 মাইল নিচে আমরা পাই। আর 1,40,00,000 তাপমাত্রা, এতটা সূর্যের তাপমাত্রা। সেদিনকে মাথার সামনে, মাথার কাছাকাছি নিয়ে আসা হবে। মাথা টকবক টকবক করে কেন ভাতের মতন, মারের মতন ফুটতে থাকবে। মগজগুলো যেন ঝরে ঝরে ঝলঝল ঝলঝল করে পড়বে। আর মানুষ যেন সেদিনকে ঘামতে থাকবে, কোনো কারো উপায় থাকবে না। কার প্রেমেতে ভুলে রইলে আল্লাহর ইনসান, না মানলি ফরমান রে তুই, না মানলি কোরআন। নাম নিশানাম নাহি ছিল শিশু জীবন কে বাদিল, কার দয়াতে আসলি রে তুই, কার দয়াতে আসলি রে তুই এই দুনিয়ার মাঝার। না মানলি ফরমান রে তুই, না মানলি কোরআন। শিশু ছিলি জুয়ান হইলি, নানা ভাবে সাধ মিটাইলি। আল্লাহর রাসূল ভুলে রইলি, আল্লাহর রাসূল ভুলে রইলি। আসিয়া ভুবন, না মানলি ফরমান রে তুই, না মানলি কোরআন, না মানলি ফরমান রে তুই, না মানলি কোরআন। যতই কর বাহাদুরি এই দুনিয়া নয় তোরা আসল বাড়ি। যতই কর বাহাদুরি এই দুনিয়া নয় তোরা আসল বাড়ি। যেতে হবে সবই ছাড়ি, যেতে হবে সবই ছাড়ি কবর মাঝার। না মানলি ফরমান রে তুই, না মানলি কোরআন, না মানলি ফরমান রে তুই, না মানলি কোরআন। কিন্তু সেদিন কোনো উপায় থাকবে না। মাথার উপরে সূর্য থাকবে, 50,000 বছর হবে একটা দিন। আপনার পা ওইখানে যেন স্তব্ধ হয়ে থাকবে, পালাবার কোনো রাস্তা থাকবে না। আল্লাহ বলছেন কাল্লা লা ওয়াদার, কোথায় পালাবেন? পালাবার কোনো রাস্তা থাকবে না। সেদিন তোমার মাথার উপরে সূর্য থাকবে, আর জমিনের নিচে যেন তামার ইস্পাতের মতন যেন করে দেওয়া হবে। জমিনটা কেমন হবে শুনে লাও। বিশ্বনবী বলছেন ইহসারুন নাসু ইয়াউমাল কিয়ামাতি আলা আরদিন বাইদা ওয়া ফুরাকা কুরসাতিন নাকি লাইসা ফিহা আলামুন লিআহাদ। বিশ্বনবী বলছেন কিয়ামতের ময়দানে, কিয়ামতের দিন জমিনটাকে করে দিতে হবে, করে দিবেন আলা আরদিন বাইদা ওয়া ফুরা,
এমন করে সাদা লাল মিশ্রিত সমতল সমভূমিতে বানিয়ে দেওয়া হবে। সমতল এক সমান তল সমান সমতল ভূমি বানিয়ে দেওয়া হবে। উঁচু নিচু বলে কোনো জায়গা থাকবে না, গাছপালা নদ নদী খাল বিল কিছুই থাকবে না। কাপড় সতিন নাকে সব সাদা আটা রুটির মতন খোলা, যেমন আমার মা বোনেরা রুটি পাকায় খোলান, খোলাতে খোলাটা যেমন চিকন হয়ে থাকে, ওই রকমই আল্লাহ জমিনটাকে বানিয়ে দেবেন এবং কেউ কারো বিশেষ কোনো পরিচিতি সেদিনকে থাকবে না। ভয়াবহ পরিস্থিতি হবে। এবার সূর্যদেব মাথার উপরে, তবে কিছু শ্রেণীর লোক যারা ওখান থেকে নিস্তার পেয়ে যাবে। যে হাদিসটা আমি আপনাদের সামনে পড়েছিলাম আবু হুরায়রা থেকে, ওই হাদিসে স্পষ্ট করে দেওয়া হয়েছে মাথার উপরে সূর্য থাকবে ঠিক, তবে যারা 7 শ্রেণীর লোক হবে, যারা 7 শ্রেণীর অন্তর্ভুক্ত হবে, তাদের কোনো কষ্ট হবে না। তারা আল্লাহর রহমতের ছায়াতলে থাকবে, আল্লাহর আরশের নিচে তারা স্থান পাবে। 7 শ্রেণীর। নাম্বার 1, নাম্বার 1 আল ইমামুল আদিল, 1 নাম্বার। ও 2 নাম্বার ওয়াশাপুন নাশা ফি ইবাদাতি রাব্বি, 3 নাম্বার ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, 4 নাম্বার ওয়ারাজুলানি তাহাব্বা ফিল্লাহি ইসতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, 5 নাম্বার ওয়ারাজুলুন তালাবাতুহু ইমরাআতুন যাতু মানসিবিন ওয়া জামাল ফাকালা ইন্নী আখাফুল্লাহ, 6 নাম্বার ওয়ারাজুলুন তাসাদ্দাকা ওয়া তাসাদ্দাকা আখফা হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু, 7 নাম্বার ওয়ারাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাজাত আইনা। আরশের নিচে জায়গা যদি পেতে চাও, 7 শ্রেণীর মধ্যে তুমি গণ্য হও। আরশের নিচে জায়গা যদি পেতে চাও, 7 শ্রেণীর মধ্যে তুমি গণ্য হও। শাসক যদি হয়ে থাকো, নেই পরায়ণ হও, ইবাদতের মধ্য দিয়ে যৌবন কাটাও। শাসক যদি হয়ে থাকো, নেই পরায়ণ হও, ইবাদতের মধ্য দিয়ে যৌবন কাটাও। আরশের নিচে জায়গা যদি পেতে চাও, 7 শ্রেণীর মধ্যে তুমি গণ্য হও। অশ্রু দিয়ে চক্ষু দিয়ে অশ্রু ঝরাও আল্লাহর শরণে, আল্লাহকে ভয় করো রমনে বরণে। আরশের নিচে জায়গা যদি পেতে চাও, 7 শ্রেণীর মধ্যে তুমি গণ্য হও। মসজিদেতে বেঁধে রাখো তোমার ওই অন্তর, আল্লাহর জন্য ভালোবাসো যুগ থেকে যুগান্তর। মসজিদেতে বেঁধে রাখো তোমার ওই অন্তর, আল্লাহর জন্য ভালোবাসো যুগ থেকে যুগান্তর। আরশের নিচে জায়গা যদি পেতে চাও, 7 শ্রেণীর মধ্যে তুমি গণ্য হও। বিশ্বনবী 1 নাম্বার তুলে ধরলেন আল ইমামুল আদিল,
নেই পরায়ণ নেতা, যে নেই শাসক হবে, সুবিচার ফয়সালাকারী হবে। এক কথায় ভালো নেতা যে হবে, ইনসাফকারী যে নেতা হবে, ওই নেতা কিন্তু এক নম্বরে নাম তুলে ধরা হয়েছে। ওই শাসক যে সাগো ইনসাফের সঙ্গে সে বিচার ফয়সালা করে, ওই লোকটা আরশের নিচে ছায়া পাবে। আল্লাহ রাব্বুল আলামিন শাসকদের ব্যাপারে বলছেন, যার বিচারক তাদের ব্যাপারে বলছেন, ও শাসক যারা বিচারক তারা শুনে নাও, ওয়াইদা হাকামতুম বাইনান নাসি, যখন তোমরা বিচার ফয়সালা করবে, বিচার সালিস করবে, ওয়াং তাহকুমু বিল আদল, তখন তোমরা ইনসাফের সঙ্গে বিচার ফয়সালা করবে। খবরদার খবরদার, তোমরা বেইনসাফির সঙ্গে বিচার ফয়সালা করবে না। যদি তোমরা ইনসাফের সঙ্গে কাজ করতে পারে কোন শাসক কোন নেতা, তাহলে ওই নেতা আরশের নিচে ছায়া পাবে। তবে আমি একটা কথা বলি, শাসক যারা আছো, মেম্বার যারা আছো, মুখিয়া যারা আছো, প্রধান যারা আছো, মোড়ল যারা আছো, সর্দার যারা আছো, ভালো করে শোনো, তোমাকে আল্লাহ এই পদটা দিয়েছে। এই পদ হলো সম্মানীয় একটি পদ। এই পদে পেয়ে তুমি দিশেহারা হয়ে যেও না, বেলাইনে তুমি চলে যেও না। তোমাকে আল্লাহ সম্মানের সঙ্গে, তোমার মর্যাদা উপরে আছে বলে আল্লাহ তোমাকে সম্মানে সম্মানিত করেছে। অতএব খবরদার খবরদার, বিচার ফয়সালা করতে গিয়ে, নেতাগিরি করতে গিয়ে খবরদার 2 নম্বরিতে চালিয়ে দিও না, না হলে তোমার জীবন খাতরাতে আছে। কেমন খাতরা? একটা উদাহরণ দিই, তাহলে চট করে বুঝে নেবেন। আচ্ছা, আপনাদের এলাকায় নেই মনে হয়, তাও সওয়ালটা করছি, আপনার কি এলাকায় কারো হেলিকপ্টার আছে? নাই নাই। কার হবে? কোটিপতি পয়সাওয়ালা তার থাকতে পারে। আচ্ছা, যে কোটিপতি যে পয়সাওয়ালা তার হেলিকপ্টার আছে। এখন হেলিকপ্টারে কত যে সুখ, একবার চড়ে নিবে তো ও আসমানে ভাসবে, উড়ে বেড়াবে, ঠিক না? হেলিকপ্টারে কি মজা। আচ্ছা, আর যার সাইকেল আছে, উদাহরণটা ভালো করে শুনতে হবে, যার সাইকেল আছে সে কি আসমানে উঠতে পারবে? কথা বলে না, পারবে? ওর নিচে রোড, যেটা হাই রোড দেওয়া হয়েছে, পিচের রোড আছে, ঢালাইয়ের রোড আছে, মাটির রোড আছে, ওখান দিয়েও চলতে পারবে। কিন্তু আপনারা একটা উত্তর দেন তো, আপনারা শিক্ষিত সুধী মণ্ডলী, উত্তরটা এই দেন, একটু বুঝে দেন। আচ্ছা বলুন, হেলিকপ্টার যে আছে সে আসমানে আছে, যে সাইকেল চালাচ্ছে সে জমিনের উপরে চলছে। আচ্ছা বলুন তো, যে আসমানের উপরে আছে তার যদি একটু বাই মিস্টেক হয়ে যায়, কোনো জায়গায় মেরে দেয়, বা কোনো জায়গায় যদি তার কানেক্ট অ্যাটাক হয়ে যায়, আচ্ছা ও ফুটে যাওয়ার সম্ভাবনা আছে না নাই? কথা বলেন, আছে না নাই? 100-তে 100ই। আর যে সাইকেল চালাচ্ছে, ও সাইকেল চালাতে চালাতে একটা ছেলে পার হয়েছিল, ভাগাম করে মেরে দিয়ে একদম পুরো গেল খাদে। আচ্ছা, ওর বাঁচার চান্স আছে না নাই? আছে। কথাটা বুঝে উত্তর দেন। যার হেলিকপ্টার আছে ও আসমানে ভাসছে, কি আরাম, কিন্তু আখেরি আঞ্জাম জানে না, যদি একটু যদি বাই মিস্টেক হয়ে যায় তাহলে ও ফুটে যাবে, শেষ। আর যে জমিনে সাইকেল চালাচ্ছে, ও যদি লাড়ার এতে ভুঁয়ে ভরে দেয়, তা ওকে কোলে উঠিয়ে ফাটাম করে নিয়ে চলে আসবে, বুঝবে না? আর ও লাশ পর্যন্ত পাওয়া যাবে না। ঠিক তেমনি ভাবে, ঠিক অনুরূপ যারা নেতা, যারা দায়িত্বশীল, তারা হচ্ছে হেলিকপ্টারের মতন খুব সম্মানের সঙ্গে আছো, কিন্তু একবার ফুটে গেলে আর তোমাকে পাওয়া যাবে না। ঠিক তেমনি ভাবে আল্লাহ রাসূল এখানেই বলতে চেয়েছেন, ইমামুল আদিল, নেই পরে ও নেতা যারা খাঁটি নেতা হবে, সৎ চরিত্রবান নেতা হবে, দায়িত্বশীলবান নেতা হবে, তারা আরশের নিচে ছায়া পাবে, নচেত তাদের দ্বারা সম্ভব নয়, সম্ভব নয়। আজকে আমাদের সমাজে কেমন বিচার ফয়সালা, যদি কোনো গরিব কারো আত্মসাৎ করে নেয় কোনো পয়সাওয়ালা, তো ঘুরিয়ে দেখবেন আরো গরিবের উপরে চাপ সৃষ্টি করে, কেন তুই ওর সঙ্গে ভিড়তে গেলি, কেন তোর এ হালাতে হলো? বরঞ্চ দোষ কার? যা টাকাওয়ালার, পয়সাওয়ালার, মাস্তানের দোষ আছে। অথচ নিরীহ যে ও ব্যক্তি, তার কিন্তু তার ঘাড় উপরে চাপিয়ে দেওয়া হলো। কিন্তু আল্লাহ তাআলা বলছেন, খবরদার না, খবরদার না,
ওয়া ইযা কুলতুম ফাদিলু ওয়ালাউ কানা যা কুরবা। যখন তোমরা কোনো কথা বলবে কথাটা যেন মিথ্যা না হয়, যখন তোমরা কথা বলবে সত্য কথা বলবে, কথা বলতে গিয়ে তোমার নিজের আত্মীয় যদি হয় তবু খবরদার বেলাইনে কিন্তু যাবে না, যে ইনসাফ বলা তার ইনসাফকে বুঝিয়ে দেবে। কি করে বুঝাই আমি আপনাকে, চলুন একটা হাদিসের দিকে আমরা লক্ষ্য করি। আরবের সময় যখন আরব কান্ট্রি আল্লাহ রাসূলের যখন তার হাতে চলে এলো, মক্কা বিজয় গ্রহণ করলেন। মক্কা বিজয় হওয়ার পর একটা কিছুদিন পর একটা দুর্ঘটনা ঘটে গেল। কি দুর্ঘটনা? কুরাইশ বংশে, কুরাইশ দামি কুরাইশ বংশের একজন মহিলা যার নাম ফাতেমা, তিনি যেন চুরি করে নিয়েছেন। আর চুরি করার পরে যেন সে ধরা খেয়েছে, প্রমাণ সাবুত সব যেন মজুদ আছে। এখন খবরটা কার কাছে গেল? বিশ্বনবীর কাছে খবরটা পৌঁছে গেছে। ও দয়ার নবী গো, আমাদের কুরাইশ বংশের উচ্চ বংশের দামি বংশের একটা মহিলা চুরি করে ধরা পড়েছে। এখন তো সবাই জানে কোরআনের বিধান হলো যদি সে চুরি করে নাই আর যদি প্রমাণ মজুদ থাকে, সাক্ষী মজুদ থাকে, তাহলে তার ডান হাতকে কেটে দিতে হবে। এবার সবাই তো দিশেহারা, উচ্চ বংশের মেয়ে, ভালো বংশের মেয়ে, কোনো কমা বংশের নয়, ভালো সম্মানীয় বংশ কুরাইশ বংশের মেয়ে ধরা পড়েছে। এটা কি কোনোভাবে কেসটাকে উল্টানো যায় নাকি, বিচারটা অন্যদিকে ঘুরানো যায় নাকি? বিশ্বনবীর কাছে যেতে কেন কেউ সাহস পাচ্ছে না। নবীকে কেমন করে বুঝায়, কি করে বলে? তখন কিছু লোক বলছে এক কাজ কর, আমরা কেউ যেতে পারবো না বিশ্বনবীর কাছে, তবে একজন পারবে। কে? তো উসামা বিন জায়েদ। উসামা বিন জায়েদকে দিয়ে আমরা এই কার্যকারিতা করব। উসামাকে বোঝানো হলো। উসামা এবার চলে গেলেন। কারণ উসামা কেন বলতে পারবে? কারণ উসামা হচ্ছে নাতি, আর জায়েদটা হচ্ছে আল্লাহ রাসূলের পালক পুত্র, আর সেই হিসাবে হচ্ছে নাতি। আর উসামাকে এত ভালোবাসতেন, আজকালকার দাদা নানা যেমন ভালোবাসে ওই রকমই যেন উসামাকে খুবই ভালোবাসতেন, খুব আদর যত্ন করতেন। তো উসামাকে দিয়ে আমরা কাজটাকে কম্পেয়ার করে নেব, সমাধানে একটা নিয়ে আসবো। উসামা বলছে ঠিক আছে গেলাম। যাওয়ার পর বিষ্ণু বলছেন ইয়া রাসূলুল্লাহ, ও দয়ার নবী গো, আমি আপনার কাছে কিছু কথা বলতে এসেছি। কি বলো? বলছে আমাদেরই তো বংশে, কুরাইশ বংশের, এটা তো মান সম্মানের ব্যাপার, ইজ্জতের ব্যাপার, এটা তো খুবই খারাপ বিষয়। অতএব কেসটাকে কি উল্টানো যায় না? তাকে কি মাফ করে দেওয়া যায় না? কোনো অন্য কিছু দিয়ে ফাইসালা কি করা যায় না? যখনই এই কথা বলা, উসামার আল্লাহ রাসূলের চোখ যেন লাল বরাবর হয়ে গেছে, লাল বর্ণের ধারণ করেছে। উসামা বুঝতে পারলো আল্লাহ রাসূল রাগান্বিত হয়ে গেছে। শুধু তাই নয়, উম্মু সালামাও যেন বলেছিল বিশ্বনবীকে, বিশ্বনবী বলেছিলেন উম্মু সালামা রে, আমি তোকে তালাক দিয়ে দিব, তুই এই ব্যাপারে কেন বলতে আসলি বল। এতটা কঠোর হয়েছিলেন। শুধু তাই নয়, মাগরিবের সময় উঠে গিয়ে জনগণ সম্মুখে বলে দিল ওয়ালাউ কানা বিনতে ফাতিমা, ও তোমরা শুনে নাও, এ তো ফাতেমা বংশের ফাতেমা হয়েছে। এই বংশের ফাতেমাকে বাদ দিয়ে যদি আমার নিজের মেয়ে ফাতেমা হতো, তবু আমার নিজের মেয়ের হাতটাকে আমি কেটে দিতাম। কোরআনের বিচার ফাইসালা কার মাপ চলবে না। কোরআন যেভাবে বলেছে সেভাবে তার বিচার ফাইসালা হবে। তার মানে শাসক তুমি সক্রিয় থাকবে, ন্যায় পরায়ণতার সাথে তুমি বিচার ফাইসালা করবে। তাহলে তুমি যদি ন্যায় পরায়ণের সাথে বিচার ফাইসালা করো, তাহলে তুমি আরশের নিচে ছায়া পাবে। আর আজকে আমাদের বর্তমানে আমাদের মুর্শিদাবাদের যত এলাকা, সর্দার, মরল, প্রধান, মেম্বার প্রধান, আপনারা বুঝেন? এদিকের লোক বুঝে? মেম্বার প্রধান, এরা এতটা বেলাইন চলে গেছে। একটু মাল টাকা পাবে, এইদিকে টাকা ভরে দাও 10,000, 20,000 এদিকে ভরে দাও, বাকিটা দেখে লিখি কোন দিকে কেস করছি। কি করা যায়? হাজি নেতা, এমন ন্যায় পরায়ণ নেতা। আমাকে মুর্শিদাবাদের যত মেম্বার প্রধান আছে, এদের এত খাসলত খারাপ যে এরা গরিবের পায়খানা শুধু খেলছে। কিছু বুঝলেন? গরিবের পায়খানা পর্যন্ত খেতে ছাড়ে না আমাদের মেম্বার প্রধানেরা। কথাটা বুঝলেন? পায়খানা খেতে ছাড়ে না মানে কি? কি নোংরা! গরিবের যে ঘরটা আছে
পায়খানার ঘর পেয়েছে বেচারিকে, একটা ঘর কোন রকম করে পেয়েছে। তো ঘরটা যদি লিবে তো আগে মেম্বার বলছে ঘর লিবে তো আগে আমার 2000 অ্যাকাউন্টে দাও। আরে কোথায় 6000 8000 টাকা পেয়েছে, 2000 অ্যাকাউন্টে ঢুকাবে তো তোমার ঘর পাবে, নচে তুমি পায়খানার ঘর পাবে না। তার মানে আমাদের নেতারা ঘরের পায়খানা পর্যন্ত খায়, গরিবের পায়খানা খেতেও ছাড়ে না। আবাস যোজনা যেটাকে মমতা খালা ঘর বাড়ি দেয়, ওই বাড়িটা পর্যন্ত কোনো গরিব যেন পায় না। আগে মেম্বারকে 20,000 ঢুকাতে হবে, 10,000 ঢুকাতে হবে, তারপরেও 50,000 60,000 টাকা পাবে, তার আগে তার কপালে জোটে না। কিন্তু আমিরুল মুমিনিন উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার আগে আরেকটা ছোট্ট করে বলে, ওমর বিন আব্দুল আজিজ কেমন নেতা ছিলেন। পঞ্চম খলিফা ওমর বিন আব্দুল আজিজ, তিনি এমন একজন খলিফা ছিলেন, তিনি দেশের দায়িত্ব নিয়েছেন। এমন সময় রাতের বেলায় যখন রাত গভীর হয়েছে, চেরাগটাকে জ্বলিয়েছেন, চেরাগটা জ্বলিয়ে যেন খাতা দিয়ে যেন হিসাব করছেন, এটা অমুক এটা তমুক, এই হিসাব করতে 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 এমন সময় একটা লোক যেন রাত্রে সালাম দিল, সালাম দেওয়ার পর সালামে জবাব দিল, দেওয়ার পর বাড়িতে প্রবেশ বসতে দিল। যেমনই বসতে দেওয়া সঙ্গে সঙ্গে ওমর বিন আব্দুল আজিজ চেরাগটাকে নিভিয়ে দিলেন, নিভিয়ে দিয়ে আরেকটা দ্বিতীয় চেরাগকে যেন জ্বলিয়ে দিলেন। যে লোকটা ঢুকছে ওর ফিরে দেখছে ব্যাপার কি, চেরাগি আলো দিবে থেকে কি হবে। এটা বর্তমানে যুগ, যেটা লাল একটা সাদা একটা পাওয়ার 8 ভোল্টেজ 10 ভোল্টেজ না, একই চেরাগ। এবার ওই লোকটা তখন জিজ্ঞাসা করছে, আমিরুল মুমিনিন বিষয়টা বুঝলাম না, একটু ক্লিয়ার করেন, চেরাগটা চেরাগি আপনি আরেকটা চেরাগ ধরালেন মানে। তখন ওমর বিন আব্দুল আজিজ বলছেন, ভাইয়া আমি যখন প্রথম চেরাগটা জ্বালাচ্ছিলাম, নেতা কাকে বলে দেখেন, প্রথম চেরাগ যখন আমি জ্বালাচ্ছিলাম আমি হিসাব করছিলাম বাইতুল মাল, জনগণের টাকার হিসাব করছিলাম, এই জনগণের মাল টাকা আমি খাতাতে হিসাব করছিলাম। কিন্তু তুমি যখন চলে আসলে তখন তো তুমি আমার মেহমান হয়ে গেলে, আমার জিম্মায় তুমি চলে আসলে। অতএব আমি জনগণের টাকা যে চেরাগটাকে ধরাছিলাম, আমি জনগণের হিসাব করছিলাম না, হচ্ছিলাম আমার নিজের ঘরকে আলোকিত করার জন্য না। যখন তুমি এসেছো আমার মেহমান, এই জন্য আমি আমার চেরাগটাকে নিয়ে দিলাম, হিসাব বন্ধ করে দিলাম, আমি আমার চেরাগটাকে জ্বালালাম, এই জন্য জ্বালিয়ে দিলাম। কারণ কিয়ামতের কাল, কিয়ামতের ময়দানে আল্লাহ আমাকে ধরবেন, পাকড়াও করবেন। ওরে ওমর বিন আব্দুল আজিজ বল, তোর বাড়িতে মেহমান এসেছিল, তুই কার চেরাগে জ্বলিয়েছিলি বল। সেদিন তো আল্লাহকে আমাকে হিসাব দিতে হবে, এই জন্য আমার ভয়ে কাজ করলো, আমি আমার ব্যক্তিগত টাকা থেকে আমি চেরাগটাকে জ্বালালাম, আমি জনগণের চেরাগটাকে বন্ধ করে দিলাম। তার মানে তারা কেমন নেতা ছিলেন, শুধু তাই নয়, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিদেশ থেকে যখন, যুদ্ধ থেকে যখন তারা মাল পেয়েছে, আতর পেয়েছে, আতর পাওয়ার পর এবার সকলকে, অনেক লোককে যেন খুঁজছেন, কে আছে আমার আতরটাকে যেন একটু সুন্দর করে ঢেলে ঢেলে মাপকাঠি দিয়ে সুন্দর করে যেন গোছালো করতে পারে, ভাগ যেন বন্টন করে দিতে পারে, কে এমন আছে বলো। এমন সময় আমিরুল মুমিনিন উমর রাদিয়াল্লাহু তাআলা নিজের বিবি উঠে দাঁড়িয়ে বলছেন, আমিরুল মুমিনিন আপনি আমাকে দায়িত্বটা দেন, আমি সুন্দর সহিত আপনার আতরগুলোকে আমি ছোট ছোট শিশির মধ্যে ভরে দেব, কোনো অসুবিধা হবে না। এবার আমিরুল মুমিনিন বলছেন, বিবি রে না না, তোমাকে আমি আতর ভরতে দেব না শিশিতে, এই জন্য দেব না, অজান্তে কখন তুমি ঢালতে ঢালতে তোমার হাতে লেগে যাবে আতর, আর আতর যদি হাতে লেগে যায় তুমি তখন গায়ে মেখে ফেলবে, তখন ওইটাও হিসাব কিন্তু কিয়ামতের মাঠে দিতে হবে। অত বিবি রে আমি তোমাকে আতর ঢালতে দিব না। কেমন নেতাজি, সামান্য একটা আতর ঢালার জন্য বিবিকেও দিচ্ছেন না, যে পারবে, যে দায়িত্ব নিতে পারবে তাকে দিয়ে আমি কমপ্লিট করে নেব। ভাইরা আমার, তাহলে 1 নম্বর নেতাকে যে সৎ, নেই পরায়ণ, ইনসাফ নিষ্ঠারকারী, ইনসাফ ভাবে ভালোভাবে যে ফয়সালা করতে পারে, এক কথায় নেই পরায়ণ নেতা, সে প্রথম আরশের নিচে ছায়া পাবে। নাম্বার 2
ওয়াশাবুন নাশাআ ফি ইবাদাতি রাব্বি। নাম্বার 2, ওই লোক, যেই লোকটা যার অন্তম যার সময়কালটা, বিশ্বনবী বলছেন ওয়াশাবুন নাশাআ ফি ইবাদাতি রাব্বি, যেই যুবক তার যৌবন বয়সে তার জীবনটাকে অতিবাহিত করেছে। যার যৌবনের পদার্পণ হয়েছে, এই যৌবন পদার্পণ পড়ার পরে সে তার এই বয়সটাকে বেলাইনে চালায়নি, সে কি করেছে? আল্লাহর রাস্তে সে চালিয়েছে। ওয়াশাবুন নাশা ফি ইবাদাতি রাব্বি, সেই যুবক তার আল্লাহর ইবাদতে কাটিয়ে দিয়েছে, ফালতু সময় নষ্ট করেনি। এজন্য বিষ্ণু বলেছেন যে ইকতানিম খামসান ক্বাবলা খামসিন শাবাবাকা ক্বাবলা হারামিক। 1 নাম্বার, তুমি 5টা জিনিস পাওয়ার আগে 5টা জিনিসের মূল্যায়ন করো, 5টা জিনিসকে গনিমত মনে করো। তার মধ্যে 1 নাম্বার হচ্ছে যে তুমি তোমার যৌবন বয়সটা যে পেয়েছো, বার্ধক্য আসার আগে তোমার যৌবনের মূল্যায়ন তুমি করো। আমি লম্বা করব না, তবে এই কথাটা বলেই আমি মেন জায়গায় চলে যাব, কারণ 11:30 বাজতে এলো। বিধায় আপনাকে যেটা বলতে চাচ্ছি, 2 নম্বর, যেই যুবক তার যৌবন বয়সে আল্লাহর রাস্তায় অতিবাহিত করেছে, আল্লাহর রাস্তায় কাটিয়ে দিয়েছে, সেই যুবকটা আরশের নিচে ছায়া পাবে। এবার যদি আপনাদেরকে আমি সওয়াল ছুড়ে দিই, আপনাকে যদি আমি প্রশ্নের সম্মুখীন করি, আচ্ছা বলুন, আজকের বর্তমান ইয়ং জেনারেশন, ইয়ং পোলাপান, যুবক ভাইয়েরা, আজকে আমাদের সময়টা কোন দিকে অতিবাহিত হচ্ছে? কোথায় আমরা খরচ করছি? কোথায় আমরা ব্যয় করছি? খবর আছে? বর্তমানে তো এখন মোবাইল ছাড়া কাজ চলে না। প্রত্যেকটা যুবকের হাতে মোবাইল, আর মোবাইল দিয়ে বেশিরভাগ আজকে যুবক পোলাপান আমরা মোবাইলের প্রতি আসক্ত। এই স্ক্রিন টাচ মোবাইলের গুনাহ করতে 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 সীমার বাহির আমরা ছেড়ে ফেলেছি। যুবক, সাবধান হও। তুমি যদি আরশের নিচে ছায়া পেতে চাও, তাহলে যেই যুবকটা তার যৌবনটাকে আল্লাহ রাস্তায় অতিবাহিত করবে, ওই যুবকটা আরশের নিচে ছায়া পাবে। কিন্তু আজকের বর্তমানে দেখা যায় যুবকরা আল্লাহর রাস্তায় তো দূরের কথা, মোবাইলের সঙ্গে নেটওয়ার্ক রেখে প্রেম প্রীতির আলোচনায় চলছে। 10টা যদি বাজছে তাও মোবাইল, রাত 11টা 12টা পর্যন্ত মোবাইলেতে ডুবে আসে। কার জন্যে? তো প্রেমিকার জন্যে। কিন্তু যে কথাটা ছিল, সুযোগ ছিল তার যুবকের হালাতটা ছিল আল্লাহর রাস্তায়, কিন্তু কাটিয়েছে একজন নারী, বিগানা নারী, বদমাশ নারী যে আছে, তার পিছনে সময়টাকে সে ব্যয় করছে। ও যুবক, তোমাকে বলছি শোনো, তুমি ভাবো তো একবার, আজকেও তুমি রাত্রে মোবাইল ঘাটবে, কালকেও তুমি ফোনিং এ থাকবে, তোমার প্রেমিকার জন্য ওয়েট করবে। বলো তো, তোমার বয়স একদিন কিন্তু 30 যাবে, 40 গড়ান যাবে, 45 যাবে, 50 যাবে, আর তো তুমি যুবকের হালাত পাবে না। সেদিন তোমার কি হবে? কিন্তু আজকে পোলাপান মোবাইল ছাড়া যেন চলে না। মোবাইল রাত 12টা বেজে গেলে ওকে আর ঘুমতে দেখা যায় না। রাত 12টার পরে যখন সকলে ঘুমায়া রয়, যুবক যুবতী তখন ফোনের কথা কয়। রাত 12টার পরে যখন সকলে ঘুমায়া রয়, যুবক যুবতী তখন প্রেমের আলাপ কয়। মোবাইল হাতে পাইয়া বর্তমানের নারী লেখাপড়া ছাইরা দিছে, মরার প্রেমে পড়ি। সারাটা দিন চিন্তায় থাকে, সারাটা দিন চিন্তায় থাকে, রাত কখন গভীর হয়, যুবক যুবতী তখন মনের কথা কয়। যুবক, যৌবন বয়সে কেমন করে কাটিয়েছ? বিষ্ণু বলছেন লা তাজুল কদাম ইবনি আদম ইয়াউমাল কিয়ামাতি মিন
ইনদি হাত্তা ইউসআল আন খামসিন, সেদিন তোমার পা একটু নড়াচড়া করবে না যতক্ষণ না তুমি তোমার এই পাঁচটার প্রশ্নের সম্মুখীন হবে। নাম্বার 1 আন উমুরিহি ফিমা আফনাহু ওয়ান শাবাবিহি ফিমা আবলাহু। প্রথম নম্বর, তুমি যৌবনটাকে তোমার জীবনটাকে কেমন করে চালিয়েছো 60 বছরের জিন্দেগি। দ্বিতীয় নাম্বার, তোমার যৌবনটাকে কেমন করে পার করেছো, কিভাবে পার করেছো। তোমার যৌবনের সময় কি তোমার নারীর দিকে গেছে না মোবাইলে তুমি পার করেছো, নগ্ন ছবি দেখে নগ্ন সিনেমা দেখে তুমি রাত্রি অতিবাহিত করেছো। যুবক, সেদিন তোমাকে কিয়ামতের মাঠে জবাবদিহি হতে হবে। দাও তোমার যুবক, তুমি তোমার বিচার তুমি আজকে বুঝিয়ে দাও। তুমি 25 বছর বয়সে, 27 বছর বয়সে, 20 বছর বয়সে কেমন করে পার করেছ, তোমার জওয়ানির হিসাবটাকে দাও। পারবো তো আমরা সেই যৌবনের হিসাব দিতে পারবো? পারবো না। আমাদের অবস্থা চাই বর্তমানে হয়ে গেছে, যুবক মোবাইলের পাগলা হয়ে গেছো। আজ ছেলে মেয়ে বুড়া বুড়ি ছোট বড় সবাই যেন মোবাইলের ফাঁদে পড়ে গেছি। জামানা মোবাইলে খাইছে, জামানা ফেসবুকে খাইছে, অল্প বয়সের ছেলে মেয়ে প্রেমে জড়াইছে। জামানা মোবাইলে খাইছে, জামানা ফেসবুকে খাইছে, জামানা মোবাইলে খাইছে, জামানা ফেসবুকে খাইছে। সকাল বেলা বাবা বলে যাস রে কোথায়, বাবার কথা শোনার মতো সময় যে আর নাই। তাই রাস্তার পাশে বসে বসে ছেলেরা রাস্তার পাশে বসে বসে ফ্রি ফায়ার খেলছে। জামানা মোবাইলে খাইছে, জামানা ফেসবুকে খাইছে, অল্প বয়সের ছেলে মেয়ে প্রেমে জড়াইছে। জামানা মোবাইলে খাইছে, জামানা ফেসবুকে খাইছে। বিবাহিতা মেয়ে যখন ফেসবুকে ঢোকে, হ্যান্ডসাম ছেলে দেখে সে তো প্রেমে পড়ে। ওরে স্বামী সন্তান সব ছাড়িয়া, মেয়েরা স্বামী সন্তান সব ছাড়িয়া নতুন প্রেমিককে চাইছে। জামানা মোবাইলে খাইছে, জামানা ফেসবুকে খাইছে, জামানা মোবাইলে খাইছে, জামানা ফেসবুকে খাইছে। রাতের বেলা একা একা ঘুম যে আসে না, মেসেঞ্জারে না পাইলে বন্ধু ভালো লাগে না। ওরে রাতের বেলা একা একা ঘুম যে আসে না, হোয়াটসঅ্যাপে না পাইলে বন্ধু ভালো লাগে না। আরে তাই তো এখন মা বাবারা, বর্তমানের মা বাবারা ভীষণ টেনশনে পড়েছে। জামানা মোবাইলে খাইছে, জামানা ফেসবুকে খাইছে, অল্প বয়সের ছেলে মেয়ে প্রেমে জড়াইছে। জামানা মোবাইলে খাইছে, জামানা ফেসবুকে খাইছে। মাশাআল্লাহ, আমি আলোচনা করব, তবে মিডিল যেহেতু সময় খুবই কাছাকাছি চলে এসেছে, বিধায় দুটা লক্ষ্য, এক আলোচনা, দ্বিতীয়ত এটা কবরস্থানের উন্নতি কল্পে যেহেতু এটা জলসা, সেটার দিকে আমাদেরকে সকলকে নজরদিহি রাখতে হবে। বিধায় আমি একটু পেন্ডিং নিয়ে নিচ্ছি, ইনশাআল্লাহ শেষের বেলা বলে দিয়ে আমি কমপ্লিট এখান থেকে চলে যাব। সেটা হচ্ছে একটা হাতে 500 টাকা পেয়েছি, আর একজন 200 টাকা পেয়েছে, উনার 200 টাকা পেয়েছি। সামনে আসেন। ও চাচা সামনে, কত দিলেন আপনি? 200 টাকা। মাশাআল্লাহ। বাড়ি কোথায়? বাড়ি এখানে। 10,000 টাকা লিখলে নাকি? লেখেনি, দেনেওয়ালা পার্টি আছে নাকি? মাশাআল্লাহ। দেখেন, এটা কবরস্থানের উন্নতি কল্পে জলসা। কবরস্থান তার মানে এটা আপনার জন্য। আপনি যে জায়গায় শুবেন, ঘুমাবেন, থাকবেন, যেই সাথী আর কেউ হবে না, অন্ধকার ঘর, সেই ঘরটাকে সাজাতে গেলে আপনি যে ঘরটা শুবেন সেটাকে যদি আলোকিত করতে চান, তাহলে আপনাকে নিকির বিনিময়ে দানের বদলাতে আপনাকে ঘরটাকে প্রজ্বলিত করতে হবে, আলোকিত করতে হবে, যেখানে কেউ আপনার আলো দিতে আসবে না। শুধু যদি পারে আপনার এই দানও পারে আপনাকে এই কবরে আযাব থেকে নিরাপত্তা দিতে, বাঁচাতে। বিধায় আপনি 10,000 করুন। 10,000 করে দিয়েছে, আরো দাঁত দিব। কতটি নিলে আপনারা খুশি হবেন? 25।
25 নিলে খুশি হবেন নাকি? হ্যাঁ, অতটি পারবেন না? আচ্ছা না যদি পারেন তা আমি আর যদি 10,000 চাপি, 20,000 টাকা। শেষ ভালো যার সব ভালো তার। আপনি ঘরের জন্য, আপনার ছেলে মেয়ের জন্য 10,000 দিয়েছেন। এদিকে আমার দিকে চাচা, এদিকে 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 তাকান, এদিকে তাকান চাচা। 10 দিয়েছেন, আমিও করজোরে চান, তার মানে আপনাকে আল্লাহ অবস্থায় ভালো রেখেছে। তা আমি আর 10,000 টাকা আবদার করছি আপনার কাছে, টোটাল 20 হয়ে যাবে ইনশাআল্লাহ। আজ না হয়ে যাবে। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। যাক ভাই, 10 10 20 এটা কবরস্থান, তার মানে এটা নিজের ঘর, নিজের ঘরকে তৈরি করার জন্য আমরা আজকে প্রস্তুত হব। আরে যে ঘর বানাচ্ছি, যে দালান কোঠা মানে বাড়ি অট্টালিকা আমরা বানাচ্ছি, এগুলো কিছু দিনের জন্য, যেগুলো আবার হবে না, এগুলো আমার ছেলের নামে যাবে, আপনার কি নাম অরিশের নামে হয়ে যাবে। কিন্তু আমার আসল ঘর যে কবর, এই ঘরটার জন্য আমাকে আপনাকে প্রস্তুতি নিতে হবে। বিধায় আমার এলাকার জনগণকে বলবো, এলাকাবাসীকে আমি বলবো, আল্লাহর রাস্তায় তাড়াতাড়ি একটু মোটা অঙ্কের দেওয়ার চেষ্টা করি ভাই। জি দেখেন, মানুষ যখন মরে যাবে, ইয়াতবাউল মাইয়িতা সালাসা ফায়ারজিউ ইসনানি ওয়া ইয়াবকা মা ওয়াহিদ। আনাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন, রাসূল বলছেন, যখন মানুষ মারা যায় তার সঙ্গে 3টা জিনিস যায়। ইয়াতবাউহু আহলুহু ওয়া মালুহু ওয়া আমালুহু। আহাল, মাল এবং তার আমাল, এই 3টা জিনিস। কোনটা? এটা সর্দার মানুষ, এটা মাশাআল্লাহ। সর্দার মানে বুঝেন, মরল মানে গ্রামের দায়িত্ব তার উপর অর্পণ করা হয়, এরকম মানুষ। তার মানে এটা 4টিখানি বিষয় লাই। এটা আল্লাহ ভালোবেসেছেন বিধায় তাকে এই সম্মানিত, মানে এই জায়গায় সম্মানিত করেছেন। আচ্ছা বাজি, কতটি করব? 10,000? কেমন কথা, 2,000 এলে মানবে? আপনি এটা মরল মানুষ কহেন, একটু ভেবে চিন্তা তো কহিবেন নাকি, যেটা আমিও কহে জানে বেড়ে না পড়ি। আপনি এমন করে কহিলেন তো, এগুলো তো যদি তখন 15,000 দেয় তো ভাটির দিকে গেলে কেন কমবে জি? হ্যাঁ জি। আর এটা কবরস্থান মানে কি, যত দিব তত জড়ো হবে। তো আপনি মরে গেলে তো কেউ আর কারো দেখার নেই, সব আপনার সব মানে বিষয় নিয়ে পড়ে থাকবে, কেউ কারো থাকবে না। তবে শেষ ভালো যার সব ভালো তার। বললাম তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আহলু ওয়া মালু ওয়া আমালুহু, আহাল মাল এবং আমাল, আহাল মাল এবং আমাল। আত্মীয় স্বজন যাবে, আপনার সঙ্গে মাল যাবে, আপনার সঙ্গে আমাল যাবে। ফায়ারজিউ, 2টা জিনিস ফিরে চলে আসবে। আহালুহু ওয়া মালুহু, আহাল এবং মাল 2টা জিনিস ফিরে চলে আসবে। ওয়া ইয়াবকা আমালুহু, তবে আপনার আমালটা আপনার সঙ্গে থেকে যাবে। সে আমাল আপনার নামাজ, রোজা, হজ, যাকাত, দান। তো আজকে দানের মৌকা পেয়েছেন, সুযোগ পেয়েছেন, তো এটা তো হাতছাড়া করলে হবে না। আর সবচাইতে বড় কথা, ঘর আমার, ঘরে আমাকে শুতে হবে, সেই ঘরের আজকে জলসা। তা আপনি গতবার 15,000 করেছিলেন, তা আপনি আরো 5,000 বাড়িয়ে দিবেন, 20,000 হয়ে যাবে। তাহলে একটা দানের সেটিং আসবে। কত? 5,000। হাজি বাজি খুব কম আছে। হে আল্লাহ, দেখেন বিপদ কিছু নাই। এখন শ্বাস আছে ছাড়ছেন, শ্বাস চলে গেলে সব শেষ। একটা কথা বলি, সূরা মুনাফিকুন খুলবেন। সূরা মুনাফিকুন খুলতে গেলে শেষ রুকুটা খালি একটু তরজমাটা বাড়িতে গিয়ে পড়বেন। সেদিনকে আল্লাহকে মাইয়াত যখন মানুষ মারা যায় শেষ লগ্নে, তখন বলবে ফায়াকুলা ইয়া রাব্বি, আল্লাহ তাআলাকে বলবেন যে আল্লাহ তুমি আমাকে সময় দাও, আমাকে একটু বাঁচার সময় দাও। সময়টা কতক্ষণ, বেশি দিনের জন্য নয়, সেটা হচ্ছে 2টা জিনিসের সময়। একটা কি? একটা হচ্ছে ফাসাদাকা ওয়া আকুম মিনাস সালিহিন। প্রথমে আসবে সাদাকা, তারপরে আমি ভালো লোকের অন্তর্ভুক্ত হওয়া, সাদকা করব, ভালো লোকের অন্তর্ভুক্ত হব। এই 2টি কথা বলে সেই লোকটা কাঁদে। 10 উনারি, যেটা কথা হচ্ছে উনার তো নাকি, উনারি 10,000 টাকা হলো নাকি? 20,000 হলো না? হলো না? আল্লাহ আকবার। 5,000 আরো কমে গেল জি। জি,
তো তিনি 10,000 টাকা, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, রব্বুল আলামিন তিনি 10,000 টাকা দান করলেন। রব্বুল এর আগে 20,000 টাকা দিয়েছেন। আল্লাহ তুমি দানকে আল্লাহ তুমি কবুল করে নাও। রব্বুল আলামিন এটা অন্য কোন মসজিদ মাদ্রাসার জন্য নয়, যেখানে আল্লাহ ঘুমাতে হবে প্রথম মঞ্জিল কবর, ওই কবরে শুতে হবে। ওই কবরের ভয় ভীতি এত ভয়ঙ্কর, আল্লাহ এই প্রথম কবরে যখন মানুষকে শোয়ানো হবে তখন তার আযাব যেন শুরু হয়ে যাবে। রব্বুল আলামিন কোনটা জামিরুল হক কোন দিকে বসে আছে? চ্যাংড়া আছে না বুড়া আছে? জওয়ান। ওরে বাপ রে, দেখেলি একটু ভাই, দেখি মোসাফা করলে একটু বুঝতে পারবো, থার্মোমিটার দিলে। হ্যাঁ আসেন। কোন ভাইয়া? কোনটা যেটা দাঁড়িয়ে আছে ওটা? আমি তো মুখই দেখতে পাই না গো ভাই। আসেন একটু মুলাকাত করি ভাই, মুর্শিদাবাদ থেকে আইসি যখন একটু সাক্ষাৎ করি, একটু দেখা করি। দিবেন না দিবেন পরের ব্যাপার, আপনার যেটুকু অনুকূলে কুলাই সেটুকুই আপনি আল্লাহর রাস্তায় দিবেন। দেখেন এটা মসজিদ আবাদ করা আপনাদেরকেই ঢেলে দিতে হবে, কারণ এটা আপনাদেরই কবরস্থান। কই ভাই আল্লাহর রাস্তায় একটু আসেন, দেখা করি। আপনি তো নিয়াত করেছেন কিছু দিবেনই দিবেন, আপনার নিয়াতটা আপনি শুনবো আজকে। আসেন আল্লাহর রাস্তায় আসেন, আসেন। মাশাআল্লাহ আমার ভাই আসছেন। জি আছে। কার বাড়িওয়ালি? জাকিরের বাড়িওয়ালি। দুইটা এটা কি গো বলো না, পায়ের তোরা। পায়ের তোরা যাকে আমরা নূপুর কহি, তোরাও কহি, সেই পায়ের তোরা দু পায়ে, এটা হচ্ছে সৌন্দর্যের জিনিস, দেখলেই ভালো লাগে। তো সেটা আর দেখা নয়, দেখছে যে না যদি আমি আল্লাহকে দিয়ে দিই তাহলে আমি কামিয়াব, সেখানে কিছু নেকি অর্জন করতে পারবো। তো তিনি আমার কোন বোন এটা পাঠিয়েছে, আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি। বলেন কতটি করব? একটু ভেবেছে আপনার ঘরের জন্যই বলেন। দুনিয়াতে ঘর করতে গেলে কত লাখ টাকা খরচা করি, তো লাখ মাখের প্রশ্ন নাই, কতটি করব কহেন? মাশাআল্লাহ বলুন। আচ্ছা একটা জোড়া 20,000 পেয়েছেন নাকি? হ্যাঁ তো 20,000 পেয়েছি। জোড়া জিনিস সব দিনই ভালো, জোড়া না হলে ভালো লাগে না। না জি, জোড়া না হলে ভালো লাগে না। দেখেন পৃথিবীটাকে আল্লাহ জোড়া বানিয়েছেন, দেখেন আপনি যেখানে হাত দিবেন জোড়া আছে। তো উনির আমি চাইছি উনার একটা জোড়া হোক 20,000, আপনি 20,000 দেন। কত পারবেন না? চাপ হয়ে যাবে। দেখেন চেষ্টা করে হয় কিনা। দেখেন 5,000, তাহলে আপনি আর কচলাবো না, আপনার কাছে আর 5,000 দিয়ে আপনার 10,000 আল্লাহর রাস্তে। ও না 5 করেছে, আচ্ছা 10ই লিব তো আল্লাহর রাস্তে। দেখেন কবরস্থানের জায়গা এটা দরকার আছে তো। দেখেন আপনার নিজের জন্য যে জায়গা আপনি ঘুমাবেন শুবেন, সেই জায়গার জন্য আমি আপনার কাছে চাইছি। মসজিদ মাদ্রাসা হলে ভিন্ন বিষয়, ইবাদতগাহ ঠিকই আছে, কিন্তু আপনি যেখানে 10 না না আতিন কেন কাটবেন? আল্লাহ আতিন কেন কাটবেন? খলিল সর্দার কোনটা আছে গো? কোন দিকে মুখ ঢেকে আছে? আসেন আসেন আসেন। এটা খলিল সর্দার নাকি রানিং সর্দার? মাশাআল্লাহ রানিং। আল্লাহ ওনাকে রানিং পর্যায়ে রাখুক এবং তার ইহ পরকাল। মোহাম্মদ শফিক পাইকার, তাহলে পাইকার গেলাকে তো ছটপট আসতে হবে জি ভাই, তাড়াতাড়ি। আচ্ছা কি নাম বললেন এটা? খলিল সাহেব। জি মাশাআল্লাহ। আমার একটা এমপি আছে খলিলুর রহমান, তার নামে নাম জি। যে কতটি করব? আচ্ছা বাজি কহেন কতটি করব? আচ্ছা ছোট দিয়ে আল্লাহ আপনাকে বড় করবেন, ছোট থেকে তো বড় হওয়া যায়। হাজি বড় পটলি যদি ধরতে হয় তো ছোট পটলি ছাড়তে হয়। হ্যাঁ যাই হোক মাশাআল্লাহ। কতটি করবো বাজি? কেমন হলো হাসি খুশি মুখ? 3,000 মানেছে কহেন তো? আপনি কথা কইছেন তো জি ভরেছে, 3,000 যে মানে না আল্লাহর রাস্তায়। দেখ বাদ দেন, জানছে। আচ্ছা 10 হবে না? 10 করেন, পারবেন না? আল্লাহর রাস্তায় দেখেন পারবেন। নিজের কবর কহে, নিজের জায়গা কহে মনে করেন। জি 10 হবে না? তাহলে ওই লোকটাকে পারলেন না যখন 7, আপনি আর জোড়া হন না। ওগুলা জোড়া হন না, জোড়া জিনিস ভালো তো, জোড়াও হবেন না। আল্লাহর রাস্তায় জোড়া হন, 7 বলেছে তো।
সাথে জোড়া হবে না? দেখেন অন্তর থেকে একটু ভাবুন, এখন চোখ ছাড়ুন, একবার চোখ বুঝেন, চোখ বুঝলে সব অন্ধকার, কিছু নেই। একবার ভাবেন, আপনি বছরে 12 মাসে দিতে পারবেন না? 12 মাসে এক বছর মালিক, যাই হোক বাদ দেন, 12 মাসে একটা বছর হয়, আপনি এক বছরও কি পারবেন না 7,000 টাকা? দেখেন আপনার কল্যাণ হতে পারে, আমি আপনাকে অনেক করজোর করে বলছি, হয়তো এটাই বিচারের মাঠে আপনি দেখতে পাবেন সেদিনকে। 5 করবো? আচ্ছা 5 দিয়ে দেন। দেখ যে কই হ্যাঁ বলে 5 হলো, 2 হলে জোড়া হয়ে তো সুন্দর লাগতো দেখতে, কইতেও ভালো লাগতো। জি শফিকুল পাইকার, কিসের পাইকার এটা? গরুর পাইকার। আল্লাহু আকবার। আসেন আসেন আসেন। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর? কতটি আছে গো? গুনতে তো মেলে এখন যেমন আছে 2000 টাকা। পাইকার মানুষ 2000 টাকা কম হচ্ছে যে? দেখেন কমসে কম 20,000 করবো। মাশাআল্লাহ, কমসে কম বেলে 20,000, তার মানে জোড়া পেলবো নাকি? তাহলে মনে হয় জোড়া হবে। 5,000 করে দেবো। ও 10,000, ও 10,000 দিয়ে দেবেন বলছেন। এখানে 2000 দিয়েছে, উনি নিজে থেকে বাড়িয়ে দিলে জায়গা পারবো যেখানটা সেখানটা দেবো নাকি? আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক লা হায়াকালা বারাকাল্লাহ। আল্লাহ তুমি দান কাল্লাহ তুমি কবুল করে নাও রব্বুল আলামিন। আল্লাহ যেদিনকে দুনিয়া ছেড়ে যাবেন, আল্লাহ তুমি ঈমানের হালাতে যেন নিয়ে যাও। আল্লাহ কবরটা ওনার জন্য প্রশস্ত করে দিও, অন্ধকার কবরকে আলোকিত করে দিও, ছেলে মেয়ে সন্তানদেরকে সুখে সালামতে রাখিও আল্লাহ, মেধাবী করে দিয়ে রাখিও, এবং আপনার কিনা ব্যবসা বাণিজ্যে উন্নতি দিও। মোজাম্মেল কি? মোজাম্মেল মাদানি কোনটা গো? শুনেন না? মাশাআল্লাহ, হাজি চাহিবো কেমন করে, সেই তো মাদানি মানুষ আবার। হ্যাঁ, চাহার তো মাপকাঠি রাখতে হবে নাকি? আপনারা মাপকাঠিটা কহে দেন তো, কতটি চাইতে হবে? যত চাইবো দিতে পারবো। এতটা খোলাসা রাখছে কহেন তো, তার মানে আর কি করা যায়? আচ্ছা এটা হেডমাস্টার, মাশাআল্লাহ, হাই স্কুল টিচার। আল্লাহু আকবার। আপনার হয়ে গেছে? আপনি চালাকি করেছেন তাহলে? হ্যাঁ হয়েছেন তো, জায়গা মনে বলে হয়েছেন। কতটি হয়েছে জানি না, শুনতেও যাব না এখন। তা হাইস্ট দান কত হয়েছে? 50,000 হয়েছে একটা। 30,000 মানিরুল ঠিকাদার, 30,000 মানিরুল ঠিকাদার দিয়েছেন। ও আচ্ছা, মানিরুল ঠিকাদার 30,000 টাকা। চিকনিটোলা থেকে তিনি 30,000 টাকা দিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ তুমি দানকে কবুল করে নাও, আল্লাহ বালা মুসিবত দূর করে দাও, আল্লাহ তুমি তার ব্যবসা বাণিজ্যে উন্নতি দাও, ছেলে মেয়েদেরকে শান্তি সুখেতে রাখো আল্লাহ। আত্মীয় স্বজন কবরে থাকলে আল্লাহ তুমি কবর থেকে পরিত্রাণ দাও, আমিন। তো কই তাড়াতাড়ি 12টার ঘরে চাক্কা ঘুরতে লেগেছে তো মাদানী সাহেব। আপনার নাম যখন উঠলো তখন আপনারটাকে খতম করে দিই। কতটি করবো? 50 পাবো। 1 লাখ? কেমন কথা কইছেন? কহেন মোটা করে, জানে আমাকে ভাবনার বাইরে চলে যায়। মাশাআল্লাহ, যাক ইনাকে সম্মানিত করেছেন। মাদানী মানে কি জাট্টিখানি ব্যাপার নয়, আল্লাহ তাকে মালামাল দিয়ে পরিপূর্ণ করেছেন। জি, তো আপনি এমন করে বলুন যেতে না বলতে হয়। 50 হবে নাকি? আজিজুর নামে 5,000 কোন হিসাবে 5,000 কইছি রে? বলেন শেখ, তাড়াতাড়ি করে দেব, মানে 10 মিনিট আছে। আর আপনাদের হয়ে গেছে নাকি? দুটাই মাদানী। মাশাআল্লাহ, আজিজুল ঠিকাদার চিকনিটোলা থেকে। নামই চিকনিটোলা, জি খুব সুন্দর নাম তো। তো 10,000 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক লা হায়াকালা বারাকাল্লাহ। আল্লাহ তুমি দান কে আল্লাহ তুমি কবুল করে নাও। আমার আরেকজন ছোট ভাই 600 টাকা দিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, আল্লাহুম্মা গফির ওয়ারহামহু আনতা খায়রুল। আচ্ছা
আছে উপস্থিত কয়টা আছে? উপস্থিত কয়টা আছে? সবটি আছে। আচ্ছা দিবেন ইনশাআল্লাহ, না দেওয়া নয়। উনারা দিবে না তো আর কে দিবে? না জি, উনারাই তো দিবেন। তাহলে তো আমরা বুঝতে পারবো। মাশাআল্লাহ। তো তাড়াতাড়ি ছটছট করে বলে জি। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর। দেহ তোমার চর্ম চর গলে পচে যাবে, শিরার উপর শিরাগুলি ছিন্ন ভিন্ন হবে। দেহ তোমার চর্ম চর গলে পচে যাবে, শিরার উপর শিরাগুলি ছিন্ন ভিন্ন হবে। মুন্ডু মেরুদণ্ড হবে তোমার খণ্ড খণ্ড, মুন্ডু মেরুদণ্ড হবে তোমার খণ্ড খণ্ড, পড়ে রবে মাটির উপর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা ধামে সবই রবে তুমি যাবে চলে। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা ধামে সবই রবে তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা সুত, বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা সুত, সকলেই হবে তোমার পর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বান্ধ টিনের ঘর রে মন আমার, কেন বান্ধ পাকা ঘর। মাশাআল্লাহ বলেন। সামনে যারা আছেন তারা কি দিয়ে দিয়েছেন? উসমান, উসমান আর আফতাবকে ডাকেন। উসমান আর আফতাব কমিটি, ওই কমিটিগুলো কই? তাড়াতাড়ি দিয়ে দেন। বড় শেখ কই ভাই গেলা? এটা একটা এটা উসমান মুখিয়া বানিয়ে দিয়েছে আপনাকে। আচ্ছা, তো এগুলা মোটা পাটি। তার মানে 50-50। না না কম নিচে কথা লয়। এলাকাতে যত পানির ব্যবস্থা লাগে, আচ্ছা মোটর লাগে, সব ব্যবসা পানির ব্যবসা। ওরে সুবহানাল্লাহ, এককালীন মানুষ পানি কি হলো? আচ্ছা 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 হোক গা, তাও এখন সুযোগ আছে। যদি মেকটেরি কম যদি দিয়ে দেয় তো কোম্পানিকে ধরতে পারবো, ঠিক লাই? এটা ভালো সুযোগ, এই সুযোগ ছাড়া যাবে না। আপনাদের দ্বারা দিয়ে ওদেরকে উঠিয়ে নেবো ইনশাআল্লাহ। জি, তা আপনারা কহেন মোটামুটি করে, তাহলে আপনি 50 হলো না, তাহলে 1-2 লাখ করে হ্যাঁ শুনবো, কহেন। মোট 5-5। আচ্ছা 40টা বলে 1000 করে নিল, 40,000। আচ্ছা যাই গিয়া, উনার বিচার উনি করছেন, যাক তো খুব কম হচ্ছে। আচ্ছা যে লোক কইছে 5,000 ওকা কি করে দাববো কহেন তো? আর এটা ফের কবরস্থানের লেগে, তার মানে আপনার কবরস্থান আপনার ঘর জন্যই আপনার কাছে চাইছি। আপনাকে বেশি ভাবতে হবে। একটা ঘর বানাতে গেলে মিনিমাম 5 লাখ, 10 লাখ, 20 লাখ পর্যন্ত, 1 কোটি টাকা পর্যন্ত খরচা করি। কেন? 60 বছরের জিন্দেগি হবে কি না হবে আল্লাহ জানে। আর অনন্ত জীবন আপনাকে ওই কবরের সূচনা দিয়ে শুরু করতে হবে। না ছাড়িনি, ওনারা তো আছে পেন্ডিং এ।
কে কইলে ছেড়ে দিয়েছে? আমার ঠিক মনে আছে, ছাড়িনি। তাহলে যেটা হলো দান, হ্যাঁ যে যা পারবে সেই দাও। আচ্ছা, যে পারবে এবার কিন্তু ঢিল করে দিলে। না না, ঢিল করে দিবে, এটা হলো দান। হ্যাঁ ও দিবে তাইলে আমি দিব, এটা ইন্তজার নাই। হ্যাঁ হ্যাঁ করো, সাবেকুল খায়র। ঠিক 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 জি। একটা করে জিরো বাড়িয়ে দাও, আর কি করব? 5,000 দিল কইলেন, তার একটা করো 50,000 করে দাও, একটা জিরো বাড়িয়ে দাও। 50,000 করে দাও। দেখেন জায়গার ব্যাপার। মায়ের মধ্যে এখন দুটোই ছেলে। আচ্ছা জি, আল্লাহ সম্মানিত করেছেন। আল্লাহ তোমার মানে ভাইদের সম্মান ইজ্জত আরো উপরে উঠিয়ে দিক, দোয়া করব। এবং তার মালামাল আপনারা এক কাজ করেন, বেশি বলবো না, আপনারা 50 দুই ঝামেলা হয়ে যান, 1 লাখ হয়ে যাবে। আমি 1 লাখ নিব না, 50,000 উল্টাবেন কেন? সব সিধা থাকবে। 50,000 1 লাখ দুজন। 10 ঠিক হয়েছে। আচ্ছা এক কাজ কর, 30 বেশি হয়ে গেছে, বেশি হচ্ছে। আচ্ছা কি কইছে দেখেন, লেখিয়েন না, বলেন ওইভাবে লিখতে হবে না, একটু কহে নেবেন। চলো 25 করে দাও, ছাড়ো একটু চার কি ফরফর করে 5-8 লেখে কম করে দিয়ে 50 আর পুরিয়ে দেব, 50 করে না তুমি, 50 দুজনে 25 করো আর 20 করো তাহলে। এদের আবার কম্পেয়ার হতে শুরু করলো। জায়গা আবার দেন, যেমন এক কাজ করেন, 50,000 করতে বলে তো 50,000 হলো, দোয়া করে দিন ইনশাআল্লাহ। দেখেন কেন কম বেশি করবেন, দানের দিকে কম বেশি কেন করবেন? আল্লাহর রাস্তায় একটু বাড়ান, চেষ্টা করেন, আল্লাহ আপনাদের মালে বরকত দিবেন। জি হলো। আচ্ছা জায়গা কতটি হলো? আপনি কত লিখলেন? 60 হয়ে গেল যে, সেটি আচ্ছা ফেজে উল্টা হয়ে গেল। আচ্ছা সেটি হয়ে লেখা কলমে ঘুষে দিয়ে যখন দিয়ে আর কাটাকাটি করিয়েন না, এসআইআর এর মতন এটা কাজ হয়ে গেছে, বুঝলেন? আমাকে বলছে এসআইআর যখন করবে ফর্ম ফিল আপে যদি একটা অক্ষর ভুল হয়, আর যদি সাদা কালতে মিলে ও আর এসআইআর চলবে না, মানে ফর্মটাই নিবে না, তো বাদ। তো এগুলা তো এর থেকে দামি জিনিস, দামি জিনিস জি, এটা তো আরো দামি জিনিস। এসআইআর কি, এতে দেখবে যে কেমন ঠিকঠাক আছে কিনা, আপনি বিদেশি না স্বদেশি, এই লেগে। তো যেটা মেন জিনিস সেটার জন্য তার কাটাকাটি করিয়ে না, 60,000 থাকে। জি দোয়া করে দিই, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। রব্বুল আলামিন আমার দুজন ভাই, যুবক ভাই, আল্লাহ জওয়ান বয়সে, আল্লাহ মাবুদ গো, তোমার এই মসজিদ, এই কবরস্থানকে বৃদ্ধি করার জন্য, যেখানে মূল খাঁটি জায়গা, এর জন্য আল্লাহ তারা দুইজন মিলে যেন 60,000 টাকা 30 করে দিয়েছেন। আল্লাহ তুমি দানকে আল্লাহ তুমি কবুল করে নাও। রব্বুল আলামিন যে উদ্দেশ্যে দিয়েছে, আল্লাহ তুমি তাদের সৎ উদ্দেশ্যকে আল্লাহ তুমি পূরণ করো। আল্লাহ তুমি তাদের অমঙ্গল থেকে হেফাজতে রাখিও। রব্বুল আলামিন দুনিয়াতে যতদিন থাকবে তাদের ঈমান হালাতে বাঁচিয়ে রাখিও, তাদের ব্যবসা বাণিজ্যে উন্নতি দিও। আল্লাহ তাদের সংসারকে উজালা করে দিও। আত্মীয় স্বজন কবরস্থ থাকলে আল্লাহ তুমি তাদেরকে ক্ষমা করে দিও। আমিন সুম্মা আমিন। মরণ পাখি যে দিন সে করবে ডাকা ডাকি, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। ওরে মন থেমে যাবে জীবন তোমার, বন্ধ। ইনারা বাদ পড়ে গেছে তো, এই দুটাই আর খালাস। জি 12টা বেজে গেল, বলো না ছেড়ে দেন, খালি আপনার দিক খালি বলা, দুই হাত দিক খালি বোঝা কথা। কহেন আল্লাহ রাস্তা কহেন, 35 দেখো 35 মানে সুযোগ। আদানির কাছে কাল্লি ওরা বাড়ছে, 35 কইছেন, আগাবারে 1 লাখ দিয়েছে, এবার 1.5 লাখ। আচ্ছা যাই হোক, মনে না কহেন শেষ মেস কহেন, এরাও ছাড়ে না। আরে টাকা দাও দুকা, আচ্ছা আগাবার 1 লাখ করে 1.5 আচ্ছা মোটা লাখ বেতন দিবে, 1.5 লাখ পুরা করে দিন। আগাবার যা শুনেন না, আগাবার দিয়েছে 1 লাখ। আচ্ছা আগাবার আর এবারকার থেকে অন্তর আছে। জি জমি তো কিনবে ওই 1.5 লাখ করবে এবারকার। যাই হোক খোলাসা তাড়াতাড়ি, 12টা বেজে গেল, আমাকে ছাড়তে হবে, মানে এমন জায়গায় বন্দি হয়ে গেল, আপনাকে দুটার লেগে শেষ, আমি আর নেই।
শেখ সাইজে কিছু কয় না কই কোন গল্প করছে মনে হয় কি দেখেন অন্য কিছু ব্যবস্থা না করে জি ফেরজি আচ্ছা কহ তো তাড়াতাড়ি আল্লাহর রাস্তে জি ভাইয়া আর কেউ সামনে ওয়ালা দেনে ওয়ালা নেই আপনারা দিয়ে দেন আপনাদের দান জি সামনের লোক আপনাদের হয়ে গেছে সব হ্যাঁ ও দুজনা খুব মাথা হিলেছে কইছে হয়ে গেছে আমার হ্যাঁ জি আল্লাহর রাস্তে ভাইয়া আর যদি কেউ দিতে চান আল্লাহর রাস্তে 1000 500 1000 আল্লাহর রাস্তে বলুন এবং চাদরটা যাচ্ছে একবার পকেটে হাত ভরুন 5 10 20 100 দেন দেখেন অনেক লোক বসে আছেন চাদরটা ঘুরছে একটু বাদ কেউ যাবেন না 5টা টাকাও অন্তত দিবেন আল্লাহর রাস্তে শেষের বেলায় আমি আপনাদের আবদার চাইছি আল্লাহর রাস্তে শেষের বেলায় এটা চাইছি জি আল্লাহর রাস্তে শেষের বেলা চাইছি আপনারা এই চাদরটাই দেন না হলে 5 10 120 আসেন আপনি খান লেবু দাও আছে নাকি গো লেবু থাকলে খেতে পারবো না লেবু হলে সমস্যা হয়ে যাবে তো ভাইয়া আপনারা যারা দাঁড়িয়ে আছেন আল্লাহর রাস্তে হাজী ভাই কইছি তো মৌলানা সাহেব কিছু না কয় মাশাআল্লাহ একজন ভাই 200 টাকা দিয়েছেন আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আচ্ছা আপনারা যা দিতে পারবেন লিখান তো আপনারা যেটা সাধ্য কুলাই টাকা না আছে তো মাল দেন জি লিখান ইনশাআল্লাহ দান কার্যকারী হবে জি চাষাবাদ করছেন লিখান আল্লাহর রাস্তে 1000 নগদ মানে ফোন পে মারবেন নাকি 500 টাকা হাতে আর 500 টাকা ফোন পে আর 4000 বাকি কি নাম ভাইয়া সামিনুল হক সামিনুল হক আমার ভাই 5000 টাকা আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক লাহুল বারাকাল্লাহ ও রব্বুল আলামিন দান কে আল্লাহ তুমি কবুল করো না আল্লাহ যে উদ্দেশ্যে দিয়েছে আল্লাহ তুমি তার সৎ উদ্দেশ্য পূরণ করো বালা মুসিবত দূর করো রোজগারে বরকত দাও আল্লাহ ছেলে সন্তানদেরকে আল্লাহ তুমি মেধাবী বানিয়ে দাও আল্লাহ পরিবারকে তুমি শান্তি উজালা বানিয়ে দাও আল্লাহ যতদিন থাকবে সহি সালামতে রাখিও আমিন সুম্মা আমিন একসাথে খাওয়া যাবে একজন 500 টাকা আর একজন আমার বাপজি 200 টাকা আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আল্লাহ একে একে দান 200 100 500 করে দান করেছেন আল্লাহ তুমি তাদের মনে আশা শুদ্ধ সৎ উদ্দেশ্য পূরণ করো রব্বুল আলামিন যতদিন থাকবে আল্লাহ তুমি তাদের সহি সালামতে রাখিও আল্লাহ ধান খেতে আল্লাহ তুমি বরকত দিও ছেলে মেয়ে সন্তানদেরকে আল্লাহ তুমি নেম আল্লাহ তুমি নেক সন্তান বানিয়ে দিও আর একজন ভাই দিয়েছেন 500 টাকা আল্লাহ যে উদ্দেশ্যে দিয়েছেন দান কবুল করে নাও বালা মুসিবত দূর করে দাও রোজগারে বরকত দাও যতদিন থাকবে সহি সালামতে রাখিও আল্লাহ 5 ওয়াক্ত নামাজি বানিয়ে দাও আমিন সুম্মা আমিন ও তোমার গুনাহ দিন ফুরাইয়া যাবে জৈবনে লাগবে ভাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি ওই যে দেখো মাশাআল্লাহ আচ্ছা দিছে হাজবাজি 2000 লিখে দেবো 5000 করে কমসে কম 5 এটা কবরস্থানের জন্য বলছি জায়গার ব্যাপার আছে আচ্ছা 5000 দিয়ে দেন লিখে দেন কি নাম গো খলিলুর রহমান বাবজি তিনি 5000 টাকা দিয়ে দিবেন হায়াকাল্লাহ বারাকাল্লাহ রব্বুল আলামিন আল্লাহ তুমি দান কে আল্লাহ তুমি আস্তে 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 আল্লাহ তুমি দান কে আল্লাহ তুমি কবুল করে নাও আল্লাহ বালা মুসিবত দূর করে দাও রোজগারে বরকত দাও আল্লাহ রাজি খুশি হয়ে যেমন দিলাম আল্লাহ তুমি তার উপর রাজি খুশি সহায়ক হয়ে যাও আমিন সুম্মা আমিন ও তোমার গুনাহ দিন ফুরাইয়া যাবে জৈবনে লাগবে ভাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের ইব্রাহিম মোড়ল সাহেব মুক্তার আলী ইব্রাহিম মোড়ল সাহেব মুক্তার আলী দুটা হলো আব্দুল লতিফ আর আব্দুল লতিফ আব্দুর রহিম চারটা নাকি চারজনের নাম এলান হয়েছে ভাইয়া জি এলান হলো আপনাদের অপেক্ষায় আল্লাহর রাস্তে আপনারা তাড়াতাড়ি
এই চারজন তো হয়নি, এ চারজন যাদের নাম এলান করলাম। এবং 5 নম্বরে ইউসুফ আলী। ভাইয়া আপনারা যেখানে থাকুন না কেন, আল্লাহর হস্তে আপনাদের জন্য অপেক্ষমান হয়ে আছি। আল্লাহর হস্তে তাড়াতাড়ি এসে দেন। আর শেখ বক্তানি আছেন না? হ্যাঁ আসছে ওই মাদানি সাহেবেরটা করে এলেন না আমাকে মজা মিলবে। মাদিনের সাহেব তো কিছু কহেনি, চালাকি কেন কি করবে না করবে। জয়বের কইছি খালি ফোনে হাত দিছে খালি। হ্যাঁ জি, আর কোয়ান্টিটি করবেন কয়ে তো মনে করে আমাকে ছেড়ে দেন, খালি বারবার পিছন দিকে খালি কয়েছে ঘোড়া মারছে। আল্লাহর রাস্তায় দেন যতটুকু আপনি পারবেন বলুন। কত? 15? একবার 10 কহিলে, একবার 15 কহিলে, মানে মন মানে না কইছে, তার মানে 10-15 দিয়ে গুণা করতে গুণ করতে যে এত 15 10 25 হয়েছে। 35 হয়েছে। কেন গুণা করতে হয় 15 কে 10 দিয়ে। ও আচ্ছা।